মা বাপে বুড়া মা বাপে গরু বইয়া হান্দিতরা মানে বৃদ্ধাশ্রম বইয়া হান্দিতরা কিদার লাগে হান্দিতরা ফুয়ায় ফুড়িয়ে তারারে খাবার না করিনি না না ফুয়ায় আর ফুড়িয়ে একটা দিন গিয়া তারার লগে দেখা পর্যন্ত করি না ও কারণে তারা হান্দিতরা বলে খাবাইও না আমরা কোনো কিছু দিও না কিন্তু কমসে কমাইয়া মাঝে মাঝে দেখা করিও কিন্তু দেখা করারও তার কাছে সময় নাই ও দুঃখে তারা যে ফুয়ারে আর ফুড়িরে দেখতা পাত্রা না মায়ার কারণে খান্দিতরা আর ও শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমের মধ্যে তাকিয়া তারা মারা যাইতরা কেউ লাগে বৃদ্ধাশ্রমের মধ্যে তারা নিয়ে রাখা হয় কারণ হইল বাড়ির থাকলে তো এরা কষ্ট দিতা অসুবিধা দিতা নানি ক্ষণে খাইবা ক্ষণে আপনার কুকাইবা ক্ষণে আপনার কুদাইবা ঘুমাইতে পারতা নাই রাত খেওরে ঘুমাইতেও দিতা নাই নানান ধরনের অসুবিধা আমরারে আরাম দিতা নাই আমরা সন্তান বিবি বাচ্চা এটারে আরাম দিতা নাই গতিকে এরারে আর আমরা বাড়িতে রাখতাম নাই সরকারে যেটা আপনার কুয়োর বানাইয়া তৈছে সরকারে আপনার বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমের মধ্যে তারা নিয়ে রাখিয়া আইব আর এইভাবে নিয়ে রাখতরা পাকিস্তানও নিয়ে রাখতরা বাংলাদেশও রাখতরা ভারত পৃথিবীর অন্যান্য দেশ পশ্চিমা দেশ তো এটা অনেক আগে থেকে আসলো কিন্তু আমরা ইটা এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে ইটা বেশি দিন আগে থেকে আরম্ভ হইছে না কিন্তু আরম্ভ হয়ে গেছে পাকিস্তানের এক ঘটনা হলো হযরত আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমে কইতরা যে আগে আগে শুনতাম পশ্চিমা দেশের মধ্যে বৃদ্ধাশ্রম হল আছে আর মানুষ বুড়া হওয়ার বাদে নিয়ে অন তৈ দিন কারণ ইতার ফেসলামি করকে করতো ইতার খেদমত করকে করতো ইতারে হানি করকে খাবাইতো ফেসাব দললে ফেসাব কিকে করাইতো আর ফেসাব সাফ করতো কিকে আর ফেসাব পায়খানা ইতা খেয়ে পরিষ্কার করতো ইটা তো একটা বড় কষ্টর কাম বিরাট বড় কষ্টর কাম ও তারা নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে রাখি দে হিনো মানুষ আসই হিনো খেও খাবাইলেও খাবাও আর যেটা করে করো আমরা তো গলা ফুসকাই নিলাম আমরা গলার বুঝানি আমরা গর্দনার বুঝা নিয়ে ফেলাই আইলাম ও কথা মনে করিয়া তারা নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে রাখি দে বুড়া হওয়ার বাদে মা বাপ হয় এইগুলা তো পশ্চিমা দেশের মধ্যে আসলো আমরার দেশের মধ্যে আসলো না মুফতি তকি উসমানী সাহেব কইতরা কিন্তু আমি আমারে এক মানুষে কইলা এক আচরিত ঘটনা কইলা যে একজন বড় শিক্ষিত এক মানুষ এন বাপ বৃদ্ধাশ্রমের মধ্যে আসলা তার কাছে খবর আইছে যে তোমার বাপ বড় বেমার তুমি দেখবার লাগি যাইও ইবাটা কইছে যে আমার বাবা যখন বেমার আমি তো দেখবার লাগি যাইমু তারিখ করতে করতে তার আর যাবা হইছে না এর বাদে বাপ মারা গেলা মরার পরে খবর আইছে খবর পাবার পরে হে কইল আচ্ছা ঠিক আছে আমার বাবা যখন মারা গেছেন আমি যাইমু গিয়া তার দফন খাফন করমু আর দফন খাফনের মধ্যে আমি শরীক হইব কিন্তু হইছেও হে বৃদ্ধাশ্রমের যারা জিম্মাদার হল এরারে হইছেও আমি আইবু আইয়া আমার বাবার দফন খাফন আমি করাইমু কিন্তু যখন সময় হইছে সময় হওয়ার বাদে হে আবার জানাই দিছে বৃদ্ধাশ্রমের জিম্মাদার হলরে যে আমি এখন আর আইতাম পারতাম না আমার একটা জরুরি মিটিং যাওয়া লাগছে এক মিটিং আমার যাইতে লাগে গতিকে দয়া করি আপনারা দফন খাফন করিলকা এনে মাটি দিলকা আর মাটি দেওয়ার পরে যে খরচ যা হইব আপনারা আমার কাছে এই খরচর আমার তালিকাটা দিলেই বা আমি আপনার এই খরচিটা আদায় করিয়া দিলেইমু এই কথা কইয়া এই মানুষটা দফন করার মধ্যেও মাটি দেওয়ার মধ্যেও গিয়া শরীক হইতে পারছে ও কইত্রা দেখুন চাইন এক মুসলমান সন্তান হইয়া বাপর লোকে কি রকমের ব্যবহার করলো আর এই ব্যবহারটা কি কারণে করলো কারণ তুমি বাপে তারে শিক্ষা দিছো না বাপর সম্মান কতখান ইকান তুমি বুঝাইছো না বাপর হক কতখান ইকান আপনি বুঝাইছো না কোরআনে কিতা আদেশ দিছে কোরআনে করিমর যে আদেশ যেটা যে মা বাপ যখন বুড়া হয়ে যাইবা তখন তুমি তাই বিশেষ করিয়া বুড়া কির অবস্থা তানতানোর সঙ্গে ভালো ব্যবহার করতায় তানতানোর সঙ্গে তানতানোর খেদমত করতায় হাদিস শরীফে হইছে মা বাপ বুড়া হওয়ার বাদে যদি কেউ খেদমত করিয়া জন্নতি হইতে পারে না তাহলে এ বড় দুর্ভাগ্যবান আর এই রকমের মানুষের উপরে আল্লাহর রাসূলে বদদুয়া দিয়া গেছে বড় বড় এটা কঠিন ভাবে আর বড় আল্লাহর রাসূলে বদদুয়া দিছেন তাই খালি শুধু একলা নাই হযরত জিবরাইলে বদদুয়া দিছেন আল্লাহর রাসূলে ওটার উপরে আমিন কইছেন যে মানুষে তার বুড়া মা বাপ পাইয়া
জন্নতি হইতে পারল না খেদমত করিয়া, এই মানুষ ধ্বংস। হযরত জিবরাইলে বদুয়া দিছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমিন হইছেন। এই শিক্ষা খানো পাইবা একমাত্র ইসলামের মধ্যে পাইবা, কিন্তু অন্যান্য কোন শিক্ষার মধ্যে এটা পাইতা নাই। গতিকে আমি কোয়াত আসলাম, আপনারা সন্তানগুলোরে যদি হাসান লগর মানুষ বানাইতা চাই, আর যদি তারারে সুশিক্ষিত বানাইতা চাই, তারার শিক্ষার দ্বারা যদি দুনিয়ার মানুষেও উপকার ফাইতোলা বানাইতে চাইন, আপনিও যদি উপকার পাইতে চাইন, তাহলে তারে দিনী শিক্ষা দিবা। হাফিজ বানাইলে আরো বেশি নূর নালা নূর হইব ইনশাআল্লাহ। তার ইমানও হেফাজতে থাকবো, তার আমলও ঠিক থাকবো। হে মা বাপর দেশবাসীর সবর খদর বুঝবো, সবর হক বুঝবো, সারার হক হে আদায় করবো। আর আপনার তো কোনো লস নাই, আপনার সন্তানের সময়ও ক্ষতি হইল না, নষ্ট হইল না। যখন এবার দিয়ে আপনার 1-2 বছরে, 1.5-2 বছরে হাফিজ হয়ে গেল, 3 বছরে হাফিজ হয়ে গেল, আর তার স্মরণ শক্তি বাড়ি গেল, তখন তো কম দিনে বেশ শিক্ষা অর্জন করে নিতে পারবো। গতিকে বুজুর্গ হল চাই বকল আপনার আর সন্তান হলরে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করবা। আপনার অঞ্চলে যেহেতু মাদ্রাসা, আপনার একটা সুবর্ণ সুযোগ হয়েছে, দূরই কোনো মাদ্রাসার মধ্যে ফাটাইয়া হাফিজ বানানি ইটা বাক্কা বড় কঠিন খাম। বিশেষ করে ছোট ছোট বাচ্চাই লোকলরে বাড়া ফাটাইল যায় না, মা বাপে মায়ার কারণে ফাটাইন না, আর সন্তান হলে ইটাও দূরই যাইন না, মা বাপ ছাড়িয়া যাইতে রাজি হইন না। গতিকে নিজের অঞ্চলে যদি মাদ্রাসা থাকে, ইকানো ফড়াইতে ফাটাইতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। আর বাইরা তো ছোট বাচ্চাই তোরে ফাটানিও বড় একটা রিক্সর ব্যাপার হয়ে যায়। এর সাওয়াসিতা করকে করতো, পড়াশোনা করেন নি না ঘোরাফেরা করেন, ইকানোর খোঁজ খবর করকে লইতো। সবে তো ইলা নিজর সন্তানর লাগান ইলা সাওয়াসিতাও করতো নাই। কিন্তু নিজের অঞ্চল মাদ্রাসা হইলে, ই মাদ্রাসা যদি আপনার সন্তানে পড়াশোনা করে, আপনি তারে সাওয়াসিতা করতে পারবা, খেয়ালও রাখতে পারবা। গতিকে আপনার আর বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ, এই মাদ্রাসাত আপনার আর সন্তান হলরে পড়াইবা, ওটা বড় চান্দা। টাকা পয়সা তো ইনশাআল্লাহ দিতরাও, কিন্তু যদি আপনার আর হুয়াইন করে সন্তান হলরে ফাটাইন না, পড়াইন না, তাহলে ইনো তো আর ফিরিস্তায় পড়িতা নাই। গতিকে আপনারা বুঝুকা, আপনারা সন্তান হলর দুনিয়াও কামিয়াব বানাইতা, আখেরও তো কামিয়াব বানাইতা। কারণ কোরআন শরীফের হাফিজ হয়ে গেলে হাদিস শরীফ তার অসংখ্য ফজিলতের কথা আইছে। এক হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা কতরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, মান কারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহু তাআলা বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে মানুষে কুরআন শরীফ পড়িয়া মুখস্থ করিলে হাফিজ হইবে, আর হাফিজ হইয়া তার আমল চরিত্র তারেও ঠিক রাখবো, কোরআনে করিমর বিধান মানিয়া চলব। কোরআনে করিমে যে জিনিসে হারাম হইছে ইটার দ্বারে কাছে যাইতো না, হারাম তাকি বাঁচিয়া থাকবো। কোরআনে করিমে যে জিনিসে হালাল হইছে ইটারে হালাল মানিয়া নিব। কোরআনে করিমে যে অর্ডার দিছে এটা মানিয়া চলবো, যেটা নিষেধ করছে এটার তাকি বাঁচিয়া থাকবো। এইভাবে কোরআনে পাকের উপরে তার আমলও থাকবো। হ্যাঁ, শুধু হাফিজ নাই, হাফিজ বা আমল, বামল হাফিজ যে মানুষ হইব, এই মানুষরে আল্লাহ পাকে বেহেশতের মধ্যে দাখিল করবা, তারে বেহেশতের মধ্যে প্রবেশ করাইবা। ওটা আমরা সবথেকে বড় সমস্যা। আমরা দুনিয়াত আছি, আরামে শান্তিতে আছি, কেউ অভাব থাকলেও আমরা এত মারাত্মক কোনো কষ্টের মধ্যে নাই। কিন্তু আমরা কাছে সবথেকে বড় সমস্যা হইল, মরার বাদে তো আমরা ব্যস্ত যাইতাম আশা করিয়া বইছি, কিন্তু প্রত্যেক মানুষের আশঙ্কা আছে দুজখ যাওয়ার। এখন দুজখ থেকে আমরা কিলা মুক্তি পাইতাম? যদি দুজখ থেকে খালি মুক্তি পাইলাই, গলা ফুসকাইলাই কোনো মতে, আর ব্যস্তর মধ্যে গিয়া প্রবেশ করিলাই, আল্লাহ পাকে কইতরা ও মানুষে খাটা মারছে, ও মানুষ কামিয়াব হয়ে গেছে। আর যদি দুজখ থেকে আমরা গলা ফুসকাইতে পারি না, ব্যস্তর মধ্যে গিয়া প্রবেশ করতে পারি না, সারা দুনিয়ার বাদশা হয়ে গেল, কোনো কাম লাগতো না, সব মুজার লগে লগে সব শেষ। কিন্তু
যাই কোরআনে পাক পড়িবা মুখস্থ করবা তার আমল রে ঠিক রাখবা আমল ঠিক করা এটা তো প্রত্যেক মুসলমানের দায়িত্ব প্রত্যেক মুসলমানের তো জরুরি নানি হারাম তাকে বাঁচিয়া থাকতো আল্লাহর হুকুমরে মানিয়া চলতো এটা তো সবরও করতে লাগবে হাফিজে ও কাজটাও যদি করিলেন লগে আল্লাহ পাকে টানে দুজখ তাকিয়া মুক্তি দিলেইবা কত বড় কামিয়াবি হাসিল হয়ে গেল আর এর বাদে বেশতর মধ্যে টানে আল্লাহ তাআলা প্রবেশ করাই দিবা বেশতর মধ্যে প্রবেশ করিয়ে নিলে তো আর কোনো জিনিসের আর কোনো অভাব থাকতো নাই মনের কোনো আশা আর বাকি থাকতো নাই সব আল্লাহ তাআলা পুরা করে দিলেইবা তাহলে দেখুন চাইলে এত বড় কামিয়াবি যে কোরআনে পাক মুখস্থ করলে আর কোরআনে পাকর মোতাবিক হিসাবে নিজের আমল রে বানাই লইলে বেহেশতের মধ্যে প্রবেশ করা যায় আল্লাহর রাসূলে কইতরা আর শুধু নিজে নাই নিজে বেহেশতের মধ্যে প্রবেশ করিয়াও শেষ নাই নিজর খানদানোর মানুষের মধ্যে তাকিয়া যারা তার সহযোগিতা করছেন এই হাফিজরে পড়াইতে যারা সহযোগিতা করছেন যারা ত্যাগ স্বীকার করছেন এই জাতীয় 10 জন মানুষের সুপারিশ করিয়া বেহেশতের মধ্যে লইয়া যাইবারও আল্লাহ পাকে অনুমতি দিবা 10 জন মানুষ যারার দুজখ যাবার সিদ্ধান্ত হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে এরার আমলের কারণে খারাপ আমলের কারণে ফয়সালা হয়ে গেছে এরারে দুজখ ফাটানি ওই যাইতো ওলা 10 জন রে এই হাফিজে সুপারিশ করিয়া ছুটাইয়া দুজখ তাকি বার করিয়া বেহেশতের মধ্যে লইয়া যাইবারও পারমিশন আল্লাহ তাআলা দিলেইবা গতিকে আমরা সন্তানকলরে যদি আমরা হাফিজ বানাই ইনশাআল্লাহ কোনো কারণবশত যদি আমরা দুজকি ওই যাই তাহলে আমরা রে সুপারিশ করিয়া তারা ছুটাইয়া বেহেশতের মধ্যে নিতে পারবা আর তারারে আল্লাহ পাকে কত বড় মর্যাদা দিবা কতটা সম্মান আল্লাহ পাকে দিবা এক হাদিসের মধ্যে আইছে কিয়ামতের দিন খোয়া হইব তুমি কোরআন শরীফ পড়ো পড়িতে থাকো আর বেহেশতের দরজা বেহেশতের স্তর হল তুমি লাভ করতে থাকো এক আয়াত পড়িব একটা স্তর দখল করব আরো আয়াত পড়িব আরো স্তরের মধ্যে উঠিব এইভাবে এক এক স্তর খালি আরোহণ করতে থাকবো ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা শেষ আয়াত যেখানে গিয়া আয়াত শেষ হইব যে স্তরের মধ্যে যে দরজার মধ্যে ও দরজা পর্যন্ত হইল তোমার বেহেশত উলামায়ে কেরাম হলে কইতরা কোরআনে পাকের মধ্যে কত আয়াত আছে বিভিন্ন কারিয়হলর বিভিন্ন মত আছে কোন কারিয়ে 2 আয়াতরে মিলাইয়া এক আয়াত ধরুন কোন কারিয়ে আলোক আলোক এক আয়াতরে 2 আয়াত বানাই ও হলে গণনার মধ্যে কিছু ইখতিলাফ আছে তবে এক বর্ণনা মতে 6666 আয়াত আছে কোরআন শরীফ এই হিসাবে বেহেশতের মধ্যে দরজা হইল 6666 যদি কোনো হাফিজে এই কোরআনে করিমর 6666 আয়াত পড়িলেই তা ফারইন তান বেহেশতের মধ্যে দরজা হইব 6666 সুবহানাল্লাহ আন্দাজ হরই হাফিজ ছাড়া অন্য কেউ অত দরজা হাসিল করতে পারতো না নবী হল হেরার তো অন্য কথা কিন্তু উম্মতের মধ্যে এত বড় মর্যাদা অন্য কেউর দ্বারা হাসিল করা সম্ভব হইতো না যারা কামিল হাফিজ হইবা নিজের আমল রে কোরআনে করিমর নির্দেশ মতে বানাইবা এরারে আল্লাহ পাকে এত বড় স্থান দিবা বেহেশতের মধ্যে গতিকে আমরা আর সন্তান হলরে হাফিজ বানাইয়া তারারে বেহেশত যাইবার এই সুযোগ করিয়া দেওয়া আমরা লাগিয়া উচিত গতিকে বুজুর্গ হল আপনার খেদমত আমি আবার অনুরোধ করিয়ার যে আপনার আর সন্তান হল এই মাদ্রাসার মধ্যে ভর্তি করবা করাইয়া তারারে হাফিজ বনবার সুযোগ করিয়া দিবা এই কোরআনে করিম হিফজ করা এটা এত কঠিন নাই এত কঠিন না সহজ আর সহজ কিলা আপনারা দেখি লিখছেন 1 বছরে হাফিজ হইতরা বাচ্চাইন 2 বছরে 3 বছরে 4 বছরে কঠিন খানো রইল আমি আপনার সামনে কিছু আয়াত তিলাওয়াত করলাম এখন এই সারা আয়াতের ব্যাখ্যা করা সম্ভব হইতো না কারণ সময় কম আর আমারও খুব একটা স্বাস্থ্য বলা নাই আপনারা বুঝইতরা আমার কথার দ্বারাও তে যাই হোক সংক্ষেপে আমি এক আয়াতের ব্যাখ্যা করলে আপনারা বুঝিলেই বা কোরআনে করিম ইকান সুজানি না কঠিন